প্রিয় হাজরিন, দেশপ্রেম এটা ইসলামেরই একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেশের প্রতি ভালোবাসা থাকা। মক্কার কাফেররা শুধুমাত্র ইসলাম প্রচারের অপরাধে মক্কার মুসলমানদের উপর যখন বিভিন্ন ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু করলো, এক পর্যায়ে সাহাবায়ে কেরাম মক্কার কাফেরদের, বেঈমানদের জুলুম, অত্যাচার, নির্যাতন সইতে না পেরে প্রথমে তারা হাবশায় হিজরত করেছিলেন। এরপরেও যখন মক্কার কাফেরদের নির্যাতন, জুলুম, অত্যাচার কোনোভাবেই বন্ধ হচ্ছে না, দিন দিন জুলুম, অত্যাচার আর নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছে, তখন মক্কার মুসলমান যারা ছিলেন তারা প্রায় সকলেই মদিনায় হিজরত করলেন। শুধুমাত্র অল্প কয়েকজন বাকি ছিলেন। আমাদের নবী, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করলেন, তখনও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষ একটি কারণে মক্কায় রেখে গিয়েছিলেন, সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো খুবই বিশ্বস্ত একজন মানুষ ছিলেন, ঠিক কি না? এই জন্য অনেক বেঈমান কাফেররাও রাসূলের কাছে তাদের অনেক দামি দামি জিনিস আমানত রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাখতেন যে, ও মুহাম্মদ, তুমি আমার এই জিনিসটা হেফাজতে রাখো, আমানত, তোমার কাছে আমানত। সেই আমানতের জিনিসগুলো যাতে করে যার যার হাতে দেওয়া যায়, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় রেখে এসেছিলেন। প্রিয় হাজরিন, এই ঘটনা বলার মূল উদ্দেশ্য হলো বিশ্বনবী আকা ইনামদার তাজদার মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার এলাকার প্রতি, দেশের প্রতি কি পরিমাণ দরদ, ভালোবাসা, মায়া, মমতা ছিল সেটাই বলা। যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মদিনা, মক্কার দিকে তাকান, বাইতুল্লাহর দিকে তাকান, আর ঝড় করে চোখের অশ্রু ঝরান, আর বলতে থাকেন, হে মক্কা, আল্লাহর কসম, আমি তো কখনোই তোমাকে ছেড়ে চলে যাইতাম না, কিন্তু তোমার অধিবাসীরাই আমাকে মক্কায় থাকতে দিল না। আফসোস, হায় আফসোস, হে মক্কা, তোমার পেটেই আমার জন্ম, তোমার ভূমিতেই আমার পূর্বপুরুষদের বসবাস, তোমার এখানেই মক্কা, তোমার শহরেই বাইতুল্লাহ, তোমার এই মক্কার মধ্যেই জমজম কূপ, এবং সেখানেই মাকাম ইব্রাহিম, এবং সেই এলাকাতেই সাফা মারওয়া অবস্থিত। তুমি অত্যন্ত সম্মানিত, আল্লাহ তাআলার কাছে তুমি অনেক বড় সম্মানিত। আমি কোনোভাবেই আমার এলাকা ছেড়ে যাইতাম না, কিন্তু আমার পাড়া প্রতিবেশী এবং তোমার অধিবাসীরা আমাকে কোনোভাবেই থাকতে দিল না। প্রিয় হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। মদিনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর বসবাস করেছেন। সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বাসস্থান কোথায়? মদিনা। দ্বিতীয় বাসস্থান কোথায়? মদিনা। তাহলে এটা বলা যেতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার বাড়ি কোথায়? তাহলে একটা জায়গায় থাকতে থাকতে সেই জায়গার প্রতি মহাব্বত, ভালোবাসা তৈরি হয় কি হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দিনই সফরে মদিনার বাইরে যাইতেন বা জিহাদের জন্য মদিনার বাইরে যাইতেন, যখন তিনি ফিরে আসতেন, দূর থেকে যখন উহুদ পাহাড় দেখা যেত, তখন উনি ওনার বাহনটাকে দ্রুত চালাইতেন। উনি যেই বাহনের উপরে থাকতেন, ঘোড়া বা গাধা যেটাই হোক, খুব দ্রুত চালাইতেন আর খুব খুশি দিয়ে বলতেন, এই যে দেখো উহুদ পাহাড় দেখা যায়, ওই দেখো উহুদ পাহাড় দেখা যায়, ওই উহুদ পাহাড়, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, সেও আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমির প্রতি, নিজের ভূখণ্ডের প্রতি, নিজ বসবাসের স্থানের প্রতি ভালোবাসা, মহাব্বত। প্রিয় হাজিরিন, এই দুইটা উদাহরণ আর ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম একজন মুসলমান, একজন ইমানদার, একজন মুমিনের জন্য দায়িত্ব হলো সে তার ভূখণ্ডকে, সে তার মাতৃভূমিকে, সে তার বসবাসের স্থানকে, সে তার জন্মভূমিকে দিল দিয়ে, মন দিয়ে, মন প্রাণ দিয়ে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা প্রিয় হাজির?